নমস্কার, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী। মানুষের ভাগ্য কখন লেখা হয়? জন্মের আগে না জন্মের পরে? এই প্রশ্নটা আমাদের সকলেরই মনে কম বেশি ঘোরাফেরা করে। আমরা কেউ কেউ এর উত্তর খোঁজারও চেষ্টা করি। এক এক সময় মনে হয় কোনো মানুষ সারা জীবন যা কর্ম করে তার উপর ভিত্তি করেই হয়তো তার ফল নির্ধারিত হয়। কোনো শিশু যখন জন্মগ্রহণ করে ধনী ঘরে, আমরা বলি সোনার চামচ মুখে নিয়ে জন্মিয়েছে। আর কোনো শিশু গরিব ঘরে জন্মগ্রহণ করে, তখন আমরা বলি হতভাগা। কেউ ধনী ঘরে, কেউ দরিদ্র ঘরে জন্মগ্রহণ করে। কেন এমনটা হয়? তাহলে কি আমরা বলতে পারি মানুষের ভবিষ্যৎ জন্মের আগে থেকেই ঠিক করা হয়ে থাকে? তার ভিত্তিতেই কেউ ধনী ঘরে আর কেউ দরিদ্র ঘরে জন্মগ্রহণ করে। আগেকার দিনে হাসপাতাল বা নার্সিংহোমে নয়, বাড়িতেই একজন শিশু জন্ম নিত। সেই শিশুর যখন 6 দিন বয়স হতো, তখন বাড়ির মা ঠাকুমারা তার মাথার কাছে মিষ্টি, জল, খাতা, পেন ইত্যাদি রেখে দিতেন। মনে করা হতো স্বয়ং যমরাজ এসে তার ভবিষ্যৎ লিখে দিয়ে যাবেন। কিন্তু এখন যুগ পাল্টিয়েছে। তবে কি মানুষের ভাগ্য লেখা হয় না? কোনটি ঠিক? আমাদের শাস্ত্র কি বলছে? এই বিষয় নিয়েই আজকের ভিডিওটিতে আলোচনা করব। তবে তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনার একটা লাইক আমার কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে। তাহলে চলুন বন্ধুরা, বিষয়টি ব্যাখ্যা করি। এই প্রসঙ্গে গীতায় এক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ জানিয়েছেন, কংসের কাছে দৈববাণী হয়েছিল দেবকীর 8ম সন্তান তার বধের কারণ হবেন। কংস ভেবেছিলেন, যদি আমি সব শিশুকে মেরে ফেলি তবে আমার মৃত্যু হবে না। এই চিন্তা করে কংস দেবকীর পুত্রগুলো হওয়ার সাথে সাথেই হত্যা করতে থাকেন। এইভাবে দেবকীর 8ম পুত্র যখন জন্মানোর সময় হয়, তখন সেই সন্তান দৈববাণী অনুসারে জন্ম নেয়, বড়ও হয় এবং কংসকে বধও করে। কংস তার কিছুই করতে পারেননি। সেই সন্তান হলেন আমাদের পরম আরাধ্য দেবতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। চলুন, ভাগ্য জন্মের আগে লেখা হয় না জন্মের পরে, এই বিষয়ে আরও কয়েকটা উদাহরণ দিই। রামায়ণে কি ঘটনা ঘটবে? ভগবান শ্রীরামচন্দ্রের হাতে যে রাবণের বধ হবে এবং একদিন শ্রীরামচন্দ্র ও মা সীতা ও লক্ষ্মণকে বনবাসে যেতে হবে, এই সমস্ত কিছুই ঘটনা ঘটার বহু পূর্বে শ্রী বাল্মীকির দ্বারা লেখা হয়েছিল। এমনটাই বলেছে আমাদের শাস্ত্রীয় গ্রন্থ। এমনকি মহাভারতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। মহাভারতের বিভিন্ন ঘটনাগুলো ঘটার পূর্বেই মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন। আর শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বলেছেন বারবার, যে প্রত্যেক মানুষকেই একদিন না একদিন তার প্রারব্ধে মিশে যেতে হবে। অর্থাৎ এই সংসারে জন্ম নেওয়া সকল মানুষেরই ভাগ্য প্রথম থেকেই নিশ্চিত হয়ে থাকে। কোনো মানুষ কবে জন্ম নেবে, তার সাথে কি কি হবে, সে কোন কোন অসুবিধার সম্মুখীন হবে, এর সবটাই লিপিবদ্ধ থাকে। সব কিছুই বিধির বিধান। আসলে জীবন একটা নাটকের সমান। আমরা সেই নাটকের এক একটা চরিত্র মাত্র, আর সেই নাটকের পরিচালক স্বয়ং ভগবান। বন্ধুরা, এখানে এই প্রশ্নটা উঠে আসে যে সব কিছুই যদি পূর্ব থেকে লেখা হয়ে থাকে, তাহলে আমাদের কর্মের ভূমিকাটা কি? আমাদের কর্মের কি কোনো প্রয়োজন আছে?
কারণ কংস, রাবণ তাদের ভবিষ্যৎ আগাম জেনেও শত চেষ্টা করেও তাদের মৃত্যু এড়াতে পারেনি। ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। তাহলে এই প্রশ্নটা উঠে আসা স্বাভাবিক যে কর্ম করে আমাদের লাভ কী? অনেকে বলেন কর্মফল ভালো হলে ভবিষ্যৎ ভালো হয়, যেমন কর্ম তেমন ফল ইত্যাদি। কোনো মানুষ ভালো কাজ করলে ভালো ফল, আর খারাপ কাজ করলে খারাপ। বন্ধুরা, এখানেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবদ্ গীতার কথাগুলি এর যথার্থ উত্তর ব্যক্ত করে। শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসারে মানুষের এই জন্মের কর্মের ফল শুধু এই জন্মের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তার মনুষ্যরূপে এক একটা জন্মের কর্মের ফল তার পরবর্তী জন্মের ভাগ্য নিয়ন্ত্রণ করে। তার এই জন্মের কর্মের প্রকৃতি দেখে ঠিক করা হয় যে পরবর্তী জন্মে সে গরিব ঘরে জন্মগ্রহণ করবে নাকি ধনী পরিবারে জন্মগ্রহণ করবে, স্ত্রী হয়ে জন্মগ্রহণ করবে না পুরুষ হয়ে, এমনকি কোন দেশে সে জন্মগ্রহণ করবে এবং কেমনভাবে জন্মগ্রহণ করবে, এই সমস্ত কিছুই নির্ভর করে তার এই জন্মের কর্মের ফলের উপর ভিত্তি করে। কোনো মানুষ তার এই জন্মে করা কর্ম অনুযায়ী কর্মফল ভোগ করার পূর্বেই যদি মৃত্যুপ্রাপ্ত হয়, তাহলে তার এই জন্মে করা ফল পরবর্তী জন্মে বর্তায়। এই বিধির বিধানে কেউই বাদ যায় না। এমনকি মনুষ্যজনিতে জন্ম নেওয়া ভগবানও নয়। সেই কারণে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র বালিকে লুকিয়ে বধ করেছিলেন, তাই তার এই কর্মফল দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে ভোগ করতে হয়েছিল। শাস্ত্রীয় গ্রন্থ অনুযায়ী ত্রেতা যুগের বালি দাপর যুগে জরা নামক ব্যাত রূপে জন্মগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ হয়েছিল। তাই শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসারে মানুষের ভাগ্য তার জন্মের পূর্বে লেখা হলেও এই ভাগ্য মূলত লেখা হয় তার করা কর্মের উপর ভিত্তি করেই। আর আমাদের পূর্বজন্মের কর্মের ভিত্তিতে আমাদের এই জন্মের কর্ম যেমনই লেখা হয়ে থাকুক না কেন, আমাদের এই জন্মের কর্ম সর্বদা ভালো হওয়া প্রয়োজন। কারণ আমাদের এই জন্মের করা কর্মও কিন্তু আমাদের ভাগ্যে লেখা বিভিন্ন ঘটনার পরিবর্তন ঘটাতে পারে। তাই শুধুমাত্র ভাগ্যের দোহাই না দিয়ে আমাদের কিন্তু সর্বদাই কর্মকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। আর সেই কর্ম অবশ্যই সৎকর্ম। আর কর্ম করার সময় ভগবান শ্রীকৃষ্ণের এই কথাটি সর্বদা মনে রাখা প্রয়োজন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় এটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি বাণী। কর্মেণ্য বাধি কারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর্মা তে সংহস্ত কর্মণি। অর্থাৎ মানুষের অধিকার রয়েছে শুধু কর্মে, কর্মফলে নয়। কর্মফলের আকাঙ্ক্ষা নিয়ে কর্ম করা যেমন মানুষের কর্তব্য নয়, তেমনি কর্ম থেকে বিরত থাকাও মানুষের কখনোই উচিত নয়। কারণ কর্ম করলে একটা না একটা ফল লাভ হবেই। কারণ ভালো কর্ম করলে ভালো, আর খারাপ কর্ম করলে খারাপ। বন্ধুরা, এই জন্যই আমাদের হিন্দু শাস্ত্র মতে সব সময় ভালো ও সৎ কাজ করার কথা বলা হয়েছে। কারণ দৈনন্দিন জীবনে করা ভালো কাজই আমাদের মৃত্যু চক্র থেকে মুক্তি দেবে, ভগবানের চরণে ঠাঁই পাওয়া যাবে। তাহলে বন্ধুরা, এই জন্মে ভাগ্য ভালো হোক বা না হোক, শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী সমগ্র জীবন ভালো কর্ম করে যাও, পরমেশ্বর ভগবানের দিব্য রূপ স্মরণ করো ও তার নাম সংকীর্তন করো, আর বাকিটা ভগবানের দায়িত্ব। বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে আপনারা কিছুটা হলেও সমৃদ্ধ হতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ,
রাধে রাধে। ধন্যবাদ।